কোনো কনসার্ট না, কোনো মিউজিক ভিডিও না, কোনো লাইভ প্রোগ্রাম না, একটা গানও আমরা রিলিজ দিই নেই, একটা গানও রেকর্ড করি নেই, 4 বছর কিচ্ছু করি নেই। অর্থহীন কোনো সিনই ছিল না বাংলাদেশে, এটা আপনারা হয়তো বা জানেন না, বাট বাংলাদেশের সবাই জানে যে অর্থহীন নাই, অর্থহীন ইজ গন। সো 4 বছর পর আমি অ্যাকচুয়ালি অনেক অসুস্থ ছিলাম ওই সময়। 4 বছর পর সুস্থ হওয়ার পরে আমরা ডিসিশন নেই যে আমরা অর্থহীনকে নিয়ে দুটো ফেয়ারওয়েল কনসার্ট করব, একটা হচ্ছে চিটাগাংয়ে, একটা হচ্ছে ঢাকায়, ফেয়ারওয়েল কনসার্ট। কিন্তু তারপরে আমি বসে একদিন ফেসবুক, মেসেঞ্জার, ইমেইল এসব পড়া শুরু করলাম যে 4 বছর তো এগুলো কিছু চেক টেক করি নেই। ওইখানে আমি যেই পরিমাণ যা পড়লাম, মানে অর্থহীনের পেজে, আমার পেজে, যে ফ্যানরা যে কিভাবে আমাদের চাচ্ছে এবং এরকম কথা বলেছে যে সুমন ভাই, আপনার যে সুস্থ হয়ে উঠেন, আপনার গান আমাদের লাগবে না, আপনার কনসার্ট আমাদের লাগবে না, আপনি যে সুস্থ হন তাহলেই চলবে, এই টাইপের কথা পর্যন্ত আমি পেয়েছি। এবং তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি বলছি যে না, অর্থহীন এখন বন্ধ করা যাবে না, অর্থহীন করতে হবে, এবং করতে হবে জাস্ট একমাত্র নট ফর ফেম, নট ফর মানি, অর্থহীন করতে হবে ফ্যানদের জন্য, নট ইভেন ফর আওয়ারসেলফ। আমাদের মিউজিক আমাদের প্যাশন দেখে না, প্যাশন অনেক হয়েছে, প্যাশনের গোষ্ঠী কি লাগে, অনেক বয়স হয়েছে, অনেক মিউজিক করছি আমি পার্সোনালি, আমি আর কথা বলতেছি, অনেক প্যাশনের জন্য করছি। কিন্তু এখন মিউজিকটা করতে হবে এদের জন্য। এই যে এই 4 বছর ধরে যে সিনে ছিলাম না, তারপরেও যে হাল ছেড়ে নাই। আমি সব অ্যামেজিং সব স্টোরি শুনেছি যে ময়মনসিংহে আনন্দমোহন কলেজের একটা স্টুডেন্ট, সে কিনা রোজার সময় প্রত্যেক দিন যখন ইয়ে হতো, তারাবির নামাজ হতো, ওই সময় টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে যেত ওইখানে, তারাবির নামাজ পড়ে ওইখানেই থাকতো সারা রাত। আমার জন্য সে নামাজ পড়তো, জাস্ট আমার জন্য নামাজ পড়তো যে আল্লাহ সুমন ভাইকে ভালো করে দেন। এবং তারপরে যখন ফজরের সময় যখন সেরি টাইম হইতো, তখন সে সেরি করে ফজরের নামাজ পড়ে, সেরি করে ফজরের নামাজ পড়ে বাসে চলে যেত। এবং সকালবেলায় কিন্তু তার আবার কলেজ আছে, সে ক্লাস করতে যেত। এবং এই কথাটা সে আমাকে বলে নাই, তার এক ফ্রেন্ড আমাকে বলেছে যে ও এতটা লাজুক যে আপনার সামনে সে জীবনে মানে সেটা বলবেন না। কিন্তু আমি দেখেছি যে আপনার জন্য কীরকম শ্রদ্ধা এই ছেলেটার আছে। এই ধরনের অনেক গল্প আমি শুনেছি মানুষজনের কাছ থেকে। সো আমি লাইফে 3বার ক্যান্সার ফাইট করেছি। 3বার ক্যান্সার ফাইট করা না, আমার 3টা ক্যান্সার হয়েছিল অ্যাকচুয়ালি, 3 ধরনের ক্যান্সার। এইটার জন্য আমার 7বার সার্জারি করাতে হয়েছে ক্যান্সারের জন্য, 7বার ফাইট করছি আমি, 7বারই আমি বেঁচে আল্লাহর মধ্যে চলে আসছি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খামাখা মিরাকলিসলি হয় নাই। এই যে এই মানুষগুলো যে দোয়া করেছে আমার জন্য, এটা একটা বিশাল বড় পার্ট। আমার ফ্যান্সদের সাথে আমি ভয়ঙ্করভাবে কানেক্টেড। এই কানেকশনটা অ্যাকচুয়ালি এত সহজে ছুটাতে আমি পারবো না। যেই কারণে যখন অর্থহীন নিয়ে আবার আমরা ব্যাক করলাম 2021-এর এন্ডে, তখন ব্যান্ড মেম্বারদের বললাম যে নট ফর ফেম, নট ফর মানি, নট ফর প্যাশন, উই আর গোনা ডু মিউজিক because only for our fans. That's the reason. আমরা আমেরিকাতে আসার অফার আজকে থেকে পাচ্ছি না, অনেক বছর ধরে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি এই অফারটা নিয়েছি আমাদের ফ্যান্স এখানে যারা আছেন আপনাদের গান শোনানোর জন্যই, অন্য কোনো কারণ নেই, নাহলে অনেকে আসতাম। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনভাইট করার জন্য আজকে এখানে। লিসন, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস এ লট টু আস। এবং এই কথাগুলো আমি লেখা আনি নেই, মুখস্থ করে আনি নেই, একেবারে এখান থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ, উই লাভ ইউ টু।
লাভের আগে উই বলছি, এটা একটা কারণ আছে। এখন বেটা বেটা বিয়ে করে ফেলায়, তো একটু সাবধানে কথা বলতে হয় আর কি, বুঝতে পারছি। যাই হোক, এনিওয়েজ